ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, চাঁদাবাজির টাকা দিয়ে, টেন্ডারবাজির টাকা দিয়ে যদি পাঞ্জাবি কিনে হজ করতে যান, এমন একজন হুজুরের কথা বলেন যেই হুজুর বলেছে আপনার হজ হবে। বলেছে? কেউ বলে? চ্যালেঞ্জ করলাম, দেখা পারবেন না আপনি। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মাঝে ঘোষণা করে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। পৃথিবীর মানুষেরা কমিটমেন্ট করতে চাই, চুক্তিবদ্ধ হতে চাই, যারা আমার শুকরিয়া আদায় করবা, আমি তোমাকে যে অবস্থায় রেখেছি, সুখে দুঃখে ভালো মন্দ যেভাবে রেখেছি, আমি রবের যখন শুকরিয়া জ্ঞাপন করবা, লাযীদান্নাকুম, তোমার সাথে ওয়াদা দিলাম, চুক্তিবদ্ধ হয়ে গেলাম, তোমাকে যে অবস্থায় রেখেছি, যতটুকু নিয়ামত দান করেছি, এই নিয়ামতকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন এক সর্বশক্তিমান আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানুষেরা, তোমাদেরকে আমি যে অবস্থায় রাখি, যদি এই অবস্থায় খুশি না থাকো, এত কঠিন অবস্থায় পড়ে যাবা, এত কঠিন অবস্থায় পড়ে যাবা, যেখান থেকে উদ্ধার করার মতো তোমার কেউ থাকবে না। ইন্না আযাবি লাশাদীদ, এত কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করব, যেটা সম্পর্কে তোমার কল্পনাও নাই, ধারণাও নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার ধরা, আল্লাহ তাআলা যে বান্দাটাকে পাকড়াও করতে চান, ধরতে চান, এই ব্যক্তিটা এতটাই কষ্টে নিমজ্জিত হবে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে উদ্ধার করতে পারবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা চান না বান্দারা বিপদে পড়ে যাক, আল্লাহ তাআলা চান বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যে সমস্ত বান্দারা আমি রবকে বন্ধু বানাতে পেরেছে, আমি রবের প্রতি ঈমান আনতে পেরেছে, একনিষ্ঠভাবে ঈমানের উপরে যারা অটল থেকেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, এই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বন্ধু রূপে গ্রহণ করে নেন। আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু বানায় ফেলান, এই মানুষগুলোর আর কোনো বন্ধু দরকার আছে কিনা? আর কোনো বন্ধু দরকার নেই। যাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বানায় নেন, তাদের কিসের অভাব? কোনো অভাব থাকতে পারে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি যে ব্যক্তিটাকে বন্ধু বানায় নেই, এই বান্দাটাকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। অন্ধকারের পথ, পাপের পথে ছিল, এই ব্যক্তিটাকে সুপথে আল্লাহ তাআলা নিয়ে যান। অন্ধকারের পথে ছিল, আল্লাহ তাআলা আলোর পথে নিয়ে যান। জাহান্নামের পথে ছিল,
আল্লাহ তাআলা বান্দাটাকে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান। সুবহান। এটা আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে যে আমি কি আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে চাই কিনা। যদি আল্লাহ তাআলাকে আমি বন্ধু বানাতে চাই, তাহলে আমার আচার আচরণ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে আচার আচরণ করতে বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথাগুলো প্রকাশ করতে থাকো। সুবহানাল্লাহ। আপনাকে সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আপনাকে আগে সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আপনি যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে ফেলবেন, তখন আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করা আপনার চলবে? কাউকে ভয় করা চলবে না। আপনাকে মনে রাখতে হবে, জীবনদাতা আল্লাহ তাআলা, মরণদাতা আল্লাহ তাআলা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ তাআলা। আপনার ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, যে মানুষগুলো মনে করে নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ কর্তা, নিজে চাইলেই ভালো থাকতে পারবে, নিজে চাইলেই খারাপ থাকতে পারবে। অসম্ভব, এটা আপনি পারবেন না। একমাত্র এই কন্ট্রোলিং পাওয়ারটা আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ সমাজে এমন রয়েছে, রাত্রি 12টা বেজে যায়, 1টা বেজে যায়, ঘুমোতে পারে না। ঘুমোতে চাই কিন্তু ঘুমাতে সে পারে না। কেন পারে না? আরামের বিছানা, মাথার উপরে ফ্যান চলছে, এসি চলছে, কিন্তু ঘুম আসে না। কি এক অজানা কারণ, যেটার কারণে ঘুম আসে না। এপাশ ওপাশ করতে থাকে আর আল্লাহ তাআলাকে বলতে থাকে, আল্লাহ চোখে ঘুম দিয়ে দেন, ঘুম দিয়ে দেন। কিন্তু ঘুম আসে না। তাহলে আপনি নিজে আপনাকে কন্ট্রোল করতে পারেন না। আপনাকে কন্ট্রোল করছেন আল্লাহ তাআলা, কিন্তু আপনি বুঝেন কিন্তু স্বীকার করেন না। আপনি বুঝেন কিন্তু স্বীকার করেন না যে আপনাকে কন্ট্রোল করছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া কে রয়েছে আপনার কাছে বলেন তো? কে আপনাকে আল্লাহ তাআলা ছাড়া বেশি ভালোবাসে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওহে মানুষ, আমি আল্লাহ তাআলা ছাড়া কে তোমাকে বেশি ভালোবাসে? আমি তোমাকে যতটা সুযোগ সুবিধা দেই, আমি যতটা তোমার কাছাকাছি থাকি, এতটা কাছাকাছি আর কে থাকে? থাকে কেউ বলেন? কেউ থাকে না। রাত্রি 3টা বেজে গিয়েছে, সকল মানুষ ঘুম, অফিস আদালত বন্ধ, হসপিটাল বন্ধ, কিন্তু আপনি বিছানায় শুয়ে রয়েছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে, বুকে চাপ লেগেছে, বুকে ব্যথা অনুভব করছেন, নিঃশ্বাস নিতে পারছেন না, বুকের ভিতরে চিনচিন করে একটা টান লেগে গিয়েছে। তখন আপনি কাকে ডাকেন? আপনি তো আল্লাহ তাআলাকে প্রথম ডাকেন। সুবহানাল্লাহ। প্রথম কাকে ডাকি আমরা? আল্লাহ তাআলাকে ডাকি। আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস,
এটা হলো কোরআনে কারীম নাজিলের মাস। এই মাস আমাদের সামনে, রমজান মাসে আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস যখন এসে যায় আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। রমজান মাস যখন শুরু হয়ে যায় আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে থাকেন। ওগুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়ে থাকেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে রাখেন। শয়তান যেন ধোঁকা দিয়ে আপনাকে পবিত্র রমজান মাসের মতো এত দামি মাসে আপনাকে গাফেল বিপথগামী না করে ফেলতে পারে। এজন্য আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। কিন্তু তারপরেও দেখি আমাদের সমাজে রমজান মাসে অপরাধ কম হয় না। রমজান মাসে অপরাধ কমে না। হোটেলের মাঝে কি দেয়, পর্দা দিয়ে, হোটেলে পর্দা দিয়ে ভিতরে খানা পিনার আয়োজন তারা করে। তারা বুঝাতে চায়, আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব নয়। আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ তাআলা সব দেখেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা আপনার মনের খবর, অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। তাহলে আপনি রোজা রেখে যদি আপনি মানুষকে লুকায় লুকায় পানি খেতে চান, খাবার খেতে চান, হোটেলের পর্দার ভিতরে যে খাবার খেতে চান, এটাকে আল্লাহ তাআলা দেখবে না? অবশ্যই আল্লাহ তাআলা দেখবে। অনেক মানুষ সমাজ এমন রয়েছে বলতে চায়, হুজুর আমরা পর্দার ভিতরে কি খাই কি না খাই সেটা আপনি বলার কি? ওই বিষয় নিয়ে আপনি এত নাক গলান কেন? আমাদের বিজনেস, ব্যবসা বাণিজ্য করতে দেন। আপনি মসজিদে ইমামতি করেন, মসজিদেই থাকবেন। মসজিদের বাইরের খবরে তো নেন কেন? বলে না অনেক সময় মানুষে বলে থাকে। আরে প্রিয় ভাই, আপনি কিভাবে এই কথাটা উচ্চারণ করলেন? আপনার ইমাম সাহেব, আপনার আলেম সাহেব আপনার সুখ দুঃখ বোঝার জন্য তো আপনার ইমাম। আপনি যেন পরকালে বেঁচে বেঁচে জান্নাতে চলে যান, জাহান্নাম থেকে বেঁচে যেন জান্নাতে চলে যান, এটা আপনার ইমাম সাহেব চায়। এই জন্যই আপনাকে বলে যে আপনি রমজান মাসে রোজা না রেখে পর্দার ভিতরে গিয়ে হোটেলের ভিতরে আপনি খাবেন, এটা আপনি খায়েন না। আপনাকে এটা সতর্ক করছে, কিন্তু আপনি ইমাম সাহেবকে শত্রু মনে করলেন। ইমাম সাহেবকে আপনি শত্রু মনে করলেন, কপাল পুড়ে ফেললেন। ইমাম সাহেব আপনার জায়গা জমির ভাগ চাই না, আপনার পয়সা করির ভাগ চাই না। ইমাম সাহেব, আলেম সাহেব আপনার জান্নাতের, আপনার বন্ধু হতে চাই। ইমাম সাহেব, আলেম সাহেব যেন জান্নাতে যেতে পারে, ইমাম সাহেব, আলেম সাহেবের সাথে যেন আপনিও যেন জান্নাতে সাথী হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহেব আপনাকে বলে, এই জন্য আপনাকে বুঝাতে যান, প্রিয় ভাই নামাজে চলেন, প্রিয় ভাই সুদের বিজনেসটা ছেড়ে দেন, চুরি করা বাদ দিয়ে দেন, ডাকাতি করা বাদ দিয়ে দেন, টেন্ডারবাজি চাঁদাবাজি করা বাদ দিয়ে দেন। ইমাম সাহেব আপনার জান্নাতের সাথী হতে চায়, এজন্য আপনাকে এই কথাগুলো বলে। চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো ছেড়ে দেন, সুদী কারবার ছেড়ে দেন, ঘুষ খাওয়া ছেড়ে দেন, দাড়ি রাখা শুরু করে দেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান।
মাথায় টুপি দেনেওয়ালা হয়ে যান। আপনি নবীজির সুন্নত মোতাবেক চলনেওয়ালা ব্যক্তি আপনি হয়ে যান। এটাই ইমাম সাহেব চা। অসম্ভব ইমাম সাহেব আপনার জায়গা জমির ভাগিদার হতে চাই না। আপনার 1 বিঘা জায়গা রয়েছে, 10 কাঠা জায়গা রয়েছে, ইমাম সাহেব বলেনি, কোনোদিন আপনাকে বলেনি যে ভাই 1 কাঠা জায়গার মালিক আমাকে বানিয়ে দিন, বলেনি। শতদিন এই কথা বলেছে যে প্রিয় ভাই নামাজে চলেন, হালাল পথে চলেন, সুদি কারবার ছেড়ে দেন, ঘুষের কারবার ছেড়ে দেন, চাঁদাবাজি ছেড়ে দেন, টেন্ডারবাজি ছেড়ে দেন। এই কথাগুলো ইমাম সাহেব বারবার মসজিদের মিম্বার থেকে বলেছে, কিন্তু কোনদিন একটা রেকর্ড দেখাতে পারবেন না কোন ইমাম সাহেব বলেছে যে আমাকে 1 কাঠা জায়গা আপনার জায়গা থেকে লিখে দিতে হবে, বলেছে? বলেনি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো সকল নবীদের ওয়ারিস। আপনি বুঝেন, সকল নবীদের ওয়ারিস ইমাম সাহেব, আলেম সাহেব সকল নবীদের ওয়ারিস। চিন্তা করতে পারেন আপনি? আদম আলাইহিস সালাতু সালাম ফার্স্ট নবী। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, সকল নবী রাসূলের ওয়ারিস হলো আলেমরা। সুবহানাল্লাহ। আলেমরা সকল নবীদের ওয়ারিস। আলেমরা চায় না যে একটা লোক জাহান্নামে চলে যাক, এটা চাই না। একটা কাফের জাহান্নামে চলে যাক, সেটাও চাই না। এই কাফেরও যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, এটাই আলেমরা চায়। আলেমরা আপনার কাছে বারবার আপনি ধমক দেন, আরে হুজুর এত বুঝেন না, বেশি বুঝা কিন্তু ভালো না, মামলা খাই যাইবেন গা, চাকরি কিন্তু যাইবো গা, কালকে থেকে দেখা যাইব, কত কথা। ইমাম সাহেব কিচ্ছু বলবেন না, শুধু মুয়াজ্জিন সাহেব ইকামত দিবেন, নামাজে দাঁড়ায় যাবেন, সূরা কেরাত পড়ে সালাম ফিরিয়ে মসজিদে তার রুমের ভিতরে চলে যাবেন। চাকরি যাইবো? চাকরিও যাইবো না, আপনিও কিছু কইবেন না। কিন্তু ইমাম সাহেব বলে কেন আপনাকে মসজিদে মিম্বার থেকে এই কথাগুলো কেন বলে? আপনার ভালোর জন্য বলে, আপনার ভালোর জন্য বলে, আপনাকে ভালোবাসে জন্য বলে। বরং ইমাম সাহেব যদি এই কথাগুলো না বলে আপনি তো বেশি ভালোবাসবেন। চুরি করেছেন 5 লক্ষ টাকা, পরের দিন ইমাম সাহেব গিয়েছেন, যা বলেছেন, বড় ভাই আমি তো বেকায়দায় পড়েছি, 20,000 টাকা ধার দেন যায় না? আরে হুজুর লয়ে দেন তো 50,000 টাকা। কিসে 20,000 টাকা? কেন? কালকে রাত্রি তো চুরি করছেন 5 লক্ষ টাকা। ঘুষ খেয়েছেন, ঘুষ খেয়েছেন আপনি 5 লক্ষ টাকা। ইমাম সাহেব সকালবেলা যায় বলছে, ভাইজান তো বেকায়দায় পড়ে গেছি, পরিবার অসুস্থ, 20,000 টাকা একটু ধার দিলে সামনে মাসে বেতন পাই দিয়ে দিন আমি। আরে হুজুর লয়ে যান তো, 20,000 টাকা দেন লাগবো না। কাঁচা টাকা না, ঘুষ খেয়েছেন 5 লক্ষ টাকা। 50,000 দিলে আপনি কমবো না, সবই তো লাভ, লাভের উপরে লাভ। কিন্তু ইমাম সাহেব ঘুষের কথা কেন বলেন প্রিয় ভাই? আপনি বুঝেন, সারাটা শরীরকে কান বানিয়ে শুনে নেন। ইমাম সাহেব ঘুষের কথার জন্য বলেন আপনি যেন জাহান্নাম থেকে বেঁচে যান, আপনি যেন জান্নাতের বাসিন্দা হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, ঘুষ খেয়ে হজ করলে হজ হবে বলেন তো? ঘুষ খেয়ে ঘুষের টাকা দিয়ে উমরা করলে উমরা হবে? ঘুষের টাকা দিয়ে
সুদের টাকা দিয়ে, চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, চাঁদাবাজির টাকা দিয়ে, টেন্ডারবাজির টাকা দিয়ে যদি পাঞ্জাবি কিনে হজ করতে যান, এমন একজন হুজুরের কথা বলেন যে হুজুর বলেছে আপনার হজ হবে। বলেছে? কেউ বলে? চ্যালেঞ্জ করলাম, দেখা পারবেন না আপনি। আরে ভাই, আপনাকে বাঁচাতে চাচ্ছে ইমাম সাহেব, আপনাকে বাঁচাতে চাচ্ছে ইমাম সাহেব। সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা দিয়ে সুন্দর পাঞ্জাবি পাজামা পরে, পারফিউম আতর ব্যবহার করে, সুন্দর টুপি পাগড়ি পরিধান করে, কান্দে যায় নামাজ নিয়ে, পবিত্র জুমার দিনে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে, মুয়াজ্জিন সাহেবের পাশেও যদি দাঁড়িয়ে নামাজ আদায় করেন, আপনার যদি হালাল পয়সা গুলো দিয়ে না হই, আপনার এক রাকাত নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। করবেন নাকি? করবেন না। আপনি বলবেন, হুজুর আপনি জানেন কেমনে? আপনি জানেন কেমনে কবুল করব? আপনি জানেন কেমনে কবুল করবে? আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্র জিনিসকেই গ্রহণ করেন। আপনি গায়ে লাগায়েন না, অন্তরে লাগায়েন না, ইমাম সাহেবের সাথে শত্রুতা করিয়েন না, আলেম সাহেবের সাথে শত্রুতা করিয়েন না। কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। কত কোটি টাকা দিলে, কত কোটি টাকা দিলে আপনি একজন ইমাম সাহেব, আলেম সাহেব হতে পারবেন? পারবেন? পারবেন না। আপনি কত কোটি টাকা দিলে একজন হাফেজ আপনি হতে পারবেন? পারবেন না আপনি। আল্লাহ তাআলা যদি আপনার তকদিরে না লেখে, আপনার যদি কপালে আল্লাহ তাআলা না লিখে থাকে, আপনি সারাটা জনম কপাল তাপড়াইলে হাফেজ আলেম হতে পারবেন না। ঠিক কিনা বলেন? পারা যাবে? যায় না। তকদিরে থাকতে হয়। তাহলে আলেম সাহেব, ইমাম সাহেব যখন সঠিক কথা বললেন, আপনি শত্রু হয়ে গেলেন কেন? আপনার বাড়া ভাতে কোথায় পানি ঢেলে দিল? উনি ভালো কথা বলেছেন, উনি ভালো কথা বলেছেন। ভাইজান, চুরি চামারি যা করেছেন তওবা করেন, ইস্তিগফার করেন, যাদের কথা মনে আছে তাদের টাকাগুলো ফেরত দিয়ে দেন। হজে যখন যাচ্ছেন, যাদের টাকা মেরে খেয়েছেন আপনি, যাদের সম্পদ মেরে খেয়েছেন, যার হক নষ্ট করেছেন, যার কাছ থেকে ঘুষ নিয়েছেন, তার টাকাগুলো ফেরত দেন। ফেরত দিয়ে তওবা করে আল্লাহ তাআলার পবিত্র কাবা করে হজের জন্য রওনা হয়ে যান। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলছে প্রিয় ভাই, বলেন তো দেখি, কে এই কথাটা আপনাকে বলবে? কে এই কথাটা আপনাকে বলবে? এই কথাটা তো আল্লাহ তাআলা আপনাকে বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে এই কথাটা বলেছেন, প্রাণের নবীজি আপনাকে এই কথাটা বলেছেন। এই একই কথা আলেম সাহেব আপনাকে বলছে। আপনি কেন বুঝতেছেন না যে আলেম সাহেব আপনার প্রিয় বন্ধু? আলেম সাহেব ধরে ধরে আপনাকে জান্নাতে নিতে চায়। আপনি কেন বুঝেন না? আপনি কিভাবে বললে আপনি বুঝবেন? কলিজাটা কতটুকু কেটে দিলে আপনি বুঝবেন যে একজন আলেম সাহেব আপনাকে ধরে ধরে জান্নাতে নিতে চায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না। না বুঝে চায়ের দোকানে, রাস্তাঘাটে মুড়ে মুড়ে জটলা পাকিয়ে বলি, শুনলি রে ইমাম সাহেব কি বয়ানটা করলো রে, জুমার দিনে কি বয়ান করলো, কলিজা ছিদ্র করে ফেললো। কলিজা ছিদ্র করবে কেন আপনার প্রিয় ভাই? এই কথা তো শয়তান বলবে। এই কথা শয়তান এই কথা বলবে। আপনি কেন বললেন এটা? আপনাকে বাঁচাতে চাচ্ছে ইমাম সাহেব, আলেম সাহেব, ধরে ধরে আপনাকে জান্নাতে নিতে চাই।
আপনি যেন আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে জান্নাতের পার্মানেন্ট বাসিন্দা আপনি হতে পারেন, এটা এই জন্যই আপনাকে এই কথাগুলো বলে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলে না, শয়তানকে কষ্ট দিতে চায়, আপনাকে খুশি রাখতে চায়, কিন্তু আপনি এটা বুঝেন না, না বুঝে উল্টা পাল্টা আপনি কথা বলেন। প্রিয় ভাই, এটা হয় না, এটা হয় না। আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করবেন। চ্যালেঞ্জ করে দিলাম, রাত্রি 3টা বেজে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়েছেন, জেগে জেগে চিন্তা করছেন আজকের পবিত্র জুমার বয়ানে ইমাম সাহেব যে কথাগুলো বললেন, এই কথাগুলো ভালো বলেছেন না মন্দ বলেছেন? ভালো বলেছেন। আপনাকে আমি বলি, আমি যখন বললাম যে আপনার ছেলে অথবা আপনার নাতিটা মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে হাফেজ বানায় ফেলান, মৌলানা বানিয়ে ফেলান, তখন আপনি বললেন, আরে হুজুর, আর বুদ্ধি আপনি পাইলেন না, আপনার মতো মিলাদ করে বানাবো, আপনার মতো ইমাম সাহেব বানাবো, মুয়াজ্জিন সাহেব বানাবো, আর কোন সিস্টেম পাইলেন না। আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যতটা সমাজের মাঝে ভালো থাকে, আপনার যে সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় ফেলাইলেন, এই ছেলেটা সমাজের মাঝে কতটুকু ভালো থাকে বলেন? থাকে না। আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বিদেশ থেকে পড়াশোনা করে নিয়ে এসেছেন, ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কোটি টাকার মালিক বানিয়েছেন, কয়েকটা কোম্পানির মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু সন্তান আপনি যখন বৃদ্ধ হয়ে যান, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। খবর নেই না, পরিচয় দিতে চাই না। আপনি যে বাবা, আপনি যে মা, এই পরিচয় দিতে চাই না। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ শোনায় দেই, সারাটা শরীর কান বানায় শুনে নেন, সারাটা শরীর কান বানায় শুনে নেন। সমগ্র পৃথিবী কথা বাদ দিয়ে দিলাম, আমার ছোট একটা দেশ বাংলাদেশের কথা আপনাকে চ্যালেঞ্জ করলাম, একটা জেলার কথা চ্যালেঞ্জ করলাম, ঢাকা জেলা, আমার বাড়ি জামালপুর জেলার কথা চ্যালেঞ্জ করে দিলাম। একজন আলেম, একজন হাফেজ, একজন মাওলানা দেখান, যিনি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। পারবেন? পারবেন না এই চ্যালেঞ্জ নিতে। আপনি কেন পারবেন না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলছেন, রহমান তিনি, যিনি কোরআন শিখান, মানুষ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। দেখছেন আয়াতের সিস্টেমটা? দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, রহমান তিনি, যিনি কোরআন শিখান, মানুষ সৃষ্টি করেন। তার মানে কোরআন যার ভিতর রয়েছে, এই লোকটা প্রকৃত মানুষ। এই লোকটা কি? প্রকৃত মানুষ। যে প্রকৃত মানুষ, সে তো জন্মদাতা মা বাবাকে ফেলে দিতে পারে না। তার ভিতরে কোরআন রয়েছে। এই কোরআন এত সুন্দর একটা চুম্বক, এই কোরআনের মতো চুম্বক যার অন্তরের ভিতরে চলে গিয়েছে, এটা তার বাবা মাকে শুধু আকর্ষিত করবে। আমার বাবার মা আমার কাছে থাকুক, আমার বাবার মা আমার কলিজা, আমার বাবার মা আমার কলিজা। এটাই যার ভিতরে কোরআন রয়েছে, এই সন্তানটা বাবার মাকে তার কলিজা মনে করবে। সুবহানাল্লাহ। আপনাকে সর্বশেষ আর একটু কথা বলে নেই। আপনি যখন পৃথিবীর লাস্ট স্টেশন, সর্বশেষ যে স্টপেজটা রয়েছে, সেই স্টপেজটা হলো গুরুস্থান। সেটা কি? গুরুস্থান। আর কি? জানাজার মাঠ। এই জানাজার মাঠে
গুরুস্থানে, জানাজার মাঠে আর গুরুস্থানে আপনার ইঞ্জিনিয়ার, আপনার ডাক্তার, আপনার প্রাইম মিনিস্টার, আপনার মন্ত্রী, আপনার এমপি, যে ছেলেটা চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে খুব কম পাবেন এমপি সাহেব তার মার বাপের জানাজা পড়া আছে। আমার জানা মতে দেখিনি। আপনারা মুরব্বী মানুষ, এর আগে ভালো মানুষ যারা ছিলেন বলতে পারবেন, আগের এমপি মন্ত্রী এমন হয় সবাই যার যার মার বাপের জানাজা পড়াইছে। আগের যত ডাক্তার ছিল, আগের যত ইঞ্জিনিয়ার ছিল, সবাই মনে হয় মার বাপের জানাজা পড়াইছে, আবার কবরেও নামছে মার বাপের লাশ নিয়ে। খুব কম পাবেন না কেন? মুসলমানের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না, কোরআন পড়তে পারে না, পারে, এরা জানাজা পড়াইতে পারে, কিন্তু রেশিওটা কম। কিন্তু সেই সময়ে আপনার হাফেজ সন্তান, আপনার মাওলানা সন্তানটা আপনার জানাজার লাশটাকে সামনে নিয়ে যখন জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়ে যাবে, আপনার দুটা পায়ে ধরে বলি, আপনার কলিজাটাতে হাতটা দিয়ে বলি, আপনি বলেন আপনার হাফেজ মাওলানা সন্তানটা জানাজার লাশটার সামনে নিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে না? পড়বে। আপনাকে যখন কান্দে করে নিয়ে যাবে, সারাটা রাস্তা চক্ষু বেবি পানিগুলো পড়তে থাকবে। আপনার হাফেজ মাওলানা সন্তানটা যখন কবরে আপনাকে নামাবে, চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলবে। কিন্তু আপনার ইঞ্জিনিয়ার, আপনার ডাক্তার, আপনার এমপি, আপনার মন্ত্রী ছেলেটা এতটাই ব্যতিব্যস্ত থাকে, আপনার লাশটাকে ধরে ধরে কবরেও নামতে পারে না। পারে? ওই হুজুর ভয় পাই, আমি ভয় পাই, আমি লাশটাকে নিয়ে কবরে নামতে পারবো না। কিন্তু আপনাকে কেমনে বললে বুঝবেন? একজন হাফেজ মাওলানার সন্তানটা সারাটা রাত আপনার লাশের পাশে বসে পাহারা দিবে। রাতে 3টাও যদি বেজে যায়, আপনার গুরুস্থানে গিয়ে, আপনার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করতে বিন্দু পরিমাণ ভয় পাবে না? পাবে না। বুঝেন না কেন আপনি? অরিজিনাল জিনিসটাকে ডুপ্লিকেট কেন মনে করেন? আপনার বিবেক কি ধ্বংস হয়ে গিয়েছে? জ্বলন্ত প্রমাণ আপনার যে ছেলেটা হাফেজ মাওলানা হয়েছে, আজকে গুরুস্থানের উদ্যোগে আয়োজন মানিকদিয়া পঞ্চগ্রাম কবরস্থান। এই কবরস্থানে রাত্রি 3টা বেজে গেছে, অমাবস্যার রাত্রি হয়ে গিয়েছে, কারেন্ট নাই। এই রাত্রিতেও আপনার হাফেজ সন্তানটা আপনার জানাজা পড়ে কবরে দাফন করতে ভয় পাবে না? পাবে বলেন? পাবে না। কিন্তু আপনার সন্তান ডাক্তার, আপনার সন্তান ইঞ্জিনিয়ার, আপনার সন্তান সমগ্র পৃথিবী এক নামে চিনে, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার যত যাই হোক না কেন, তারা কিন্তু রাত্রে 3টায় একা আপনার লাশটা বহন করে গুরুস্থানে নামতে ভয় পাবে না বলেন? পাবে। বলে হুজুর ওইজন ছাত্র লয়ে জানাজার করায় লাশটা একটু দাফন করে আসেন, আমার হুজুর শরীরটা চলতেছে না, অসুস্থ হয়ে গেছি হুজুর। বলবে না? বলবে। এজন্য সম্মানিত উপস্থিতি, সময় একেবারে স্বল্প, আমরা শেষের দিকে চলে এসেছি। আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, সেই কথাটা হলো যে আজকে মানিকদিয়া পঞ্চগ্রাম কবরস্থানের উদ্যোগে আজকের যে আয়োজন, আমাদের হাফেজ রেজাউল করিম ভাই, তাকে কে না চিনে? এলাকার ছোট থেকে এলাকাতে বড় হয়েছে। এই হাফেজ রেজাউল করিম ভাই এখানে গানের প্যান্ডেল দিতে পারতো না বলেন?
নাচ গানের প্যান্ডেল দিতে পারতো। কি এমন স্পিরিচুয়াল পাওয়ার, কি এমন স্পিরিচুয়াল পাওয়ার, যার কারণে হাফেজ রেজাউল করিম 15 দিন, 1 মাস, 1 সপ্তাহ খেটে খেটে আপনার হাতে ধরে পায়ে ধরে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা নিয়ে এত সুন্দর একটা ওয়াজের আয়োজন করে কিসের কারণে করে বলেন? কি জিনিস রয়েছে? হাফেজ রেজাউল করিম সেও মানুষ, আপনিও মানুষ। আপনি কইবেন চিনি চিনি, আরে আপনি চিনেন আমি চিনি না, আপনি চিনেন আমি চিনি না। হাফেজ রেজাউল করিমের মাঝে কি রয়েছে? হাফেজ রয়েছে, কোরআনে কারিমের শব্দগুলো তার ভিতর রয়েছে, কোরআন শরীফের মতো দামি একটা সম্পদ তার ভিতর রয়েছে। এই জন্য হাফেজ রেজাউল করিম ওয়াজের প্যান্ডেল করে, এই জন্য হাফেজ রেজাউল করিম ওয়াজের প্যান্ডেল করে। আপনি কইতে পারেন হুজুর কি ওয়াজের প্যান্ডেল করে? জানা আছে, জানা আছে, জানেন জানেন, আমিও জানি, আপনিও জানেন, কোনো অসুবিধা নাই। এটা গানের প্যান্ডেল হতে পারতো না বলেন? আপনি আল্লাহ তাআলা যা বুঝতে চান ওগুলো আপনি খুঁচাইতে চান কেন? আল্লাহ তাআলা যা বুঝতে চান সেটা বুঝতে দেন আল্লাহ তাআলাকে। ভিতরের খবর আপনি নিতে চাইেন না, ভিতরের খবর আপনি নিতে চাইেন না। এটা আপনার কাজ নয়, এটা আপনার কাজ। আপনি আপনার অন্তরকে খালেজ করে দেন যে আমি আমার জীবনে সব আমি করব। এই এলাকার অনেক সম্পদশালী রয়েছে যাদের কাছে মানুষ ফকিরে ভিক্ষাও চায় না, সেই সম্পদশালীদের কাছে ফকিরে ভিক্ষাও চায় না। যা এই ফকির আপনার টাকার আশা করে না, সে না খেয়ে মরে যাবে, আপনার কাছে 10টা টাকা পর্যন্ত ভিক্ষার আশা করে না। রিক্সাওয়ালার কাছে টাকা চা, সবজিওয়ালার কাছে টাকা চা, চা বিক্রেতার কাছে টাকা চা, কিন্তু আপনার মতো পয়সাওয়ালার কাছে টাকা চাই না। আছে না এমন? বলেন। আপনার পয়সাটাকে ফকিরেও পছন্দ করে না, এজন্য আপনার কাছে ভিক্ষাও চাই না। কথা খারাপ বলছি বলেন? ফকিরও মানুষ চিনে ভিক্ষা চা, জানে যে না এই লোকের টাকা আমার পকেটে আসাটা উচিত না। আমার কথা আপনি বুঝেন, বুঝেন, বুঝেন। একটা কথাই যথেষ্ট। আপনি আমি সমাজে কিভাবে চলছি, আল্লাহর জমিনে আমি কিভাবে চলছি, আমাকে বুঝতে হবে। আমি কে? আমি কে? আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার অধীনে অনেক লোক রয়েছে, এই লোকগুলোর অংশ আমার ভিতর রয়েছে, তাদের অধিকার আমার ভিতর রয়েছে। আমি চাইলেই রাস্তা বন্ধ করে দেই, খবরদার আমার রাস্তা দিয়ে চুল পরিমাণ হাঁটতে পারবা না। বলে না, এই বেটা তুই কার রাস্তা দিয়ে হাঁটোস? তুই কার রাস্তা দিয়ে হাঁটোস? কে এই রাস্তা দিয়েছে? আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই জমিন কে তৈরি করেছেন? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। কিন্তু আপনি যে হুকুম দিতেছেন, ওই আমার রাস্তা দিয়ে চলবি না বেটা, ওই কালকে রাস্তা বন্ধ করে দিবি। রাস্তা আপনি বন্ধ করবেন, আপনি কার রাস্তা দিয়ে যাবেন? গুরুস্থানে আসমানের উপরে দিয়ে যাবেন নাকি? নিয়ে গুরুস্থান আপনার বাপের জায়গা নাকি? গুরুস্থান আপনার বাপের জায়গা, গুরুস্থান আপনার বাপের জায়গাতে আপনার দাফনও নাও হতে পারে, হতে পারে না? মরে যাইবেন গা আপনি লঞ্চের ভিতরে, চরমনাই হুজুরের ওয়াজে যাইতেছেন, মরে যাবেন কাহিনী। আপনি লাশ এনে আইবো, নাও আসতে পারে। গাড়ির চাকার নিচে এমন ভাবে যাইবেন গা আপনার আর খুঁজে পাওয়া যাইবো না, যাইবো জানাজা হইব না। জায়গার বাহাদুরি মেয়ে, ফকির মিস্ত্রি ভিক্ষা মেয়ে। গুরুস্থান কে জায়গা দিয়েছে এখানে? বলে কত মানুষের দাফন এখানে হচ্ছে। এজন্য অহংকার বাহাদুরির কিছু নাই। আপনাকে বুঝতে হবে যে আমার কোনো মূল্য নাই,
যে যত বেশি জ্ঞানী সে তত বেশি বিনয়ী হয়। যে গাছে যত বেশি ফল ধরে সেই গাছ তত তাড়াতাড়ি নুয়ে জায়গা। আপনি যদি বেশি পয়সাওয়ালা হন, বেশি জায়গাওয়ালা হন, আপনি আরো বিনয়ী হয়ে যাবেন, আপনি আরো নরম হয়ে যাবেন, আপনি আরো ছোট হয়ে যাবেন। এটাই আদব, আর এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। শয়তানও কইতে পারেন, সমস্যা নাই। শয়তান কি পরিমাণ ইবাদত সে করেছে, অহংকার করেছে। আল্লাহ তাআলা বলে, ওই বেটা কিসের অহংকার রে, বের হয়ে থেকে, বের হয়ে যা, বের হয়ে যা, তোর একটা আমল কবুল করিনি আমি। আছে কিছু বলার বলেন? আমি ইমাম সাহেব, বক্তা সাহেব বলতে পারবো 1 রাকাত নামাজ কবুল হয়েছে, পারবো? অহংকার করা যাবে?